গরুরা তো আমরা প্রায় 2-2.5 বছর ধরে দেখতেছি। ছোটকালে তো এত বড় হবে যে এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এখন আমরা দেখতেছি এই এলাকার মধ্যে এত বড় গরু আর নাই। আমার বয়স তো প্রায় 60-65 হয়ে গেছে, তো এর মধ্যে আমরা উত্তর এলাকার মধ্যে এত বড় গরু হয় না। গরুটা দেখতে অনেক সুন্দর এবং শান্তশিষ্ট। এলাকা তো আমাদের একটা গৌরব, এই আমাদের এলাকায় একটা এত বড় গরু মানে নিজে তৈরি করতে পারছে, এই হিসাবে আমরা এলাকায় আমরা একটা গৌরব। কিন্তু এই গরুটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, মানে আসা অনেকেই দেখে যাইতেছে, মানে অনেকেই মানে ঈদের উপলক্ষে এটাকে কেনার জন্য আগ্রহী হচ্ছে। কেউ বাজেটে হচ্ছে না, কেউ হচ্ছে, এই অবস্থায় আছে। ফেসবুক অথবা ইউটিউবে অনেক বড় বড় গরু দেখছি, কিন্তু নেত্রকোনা জেলার মধ্যে আমার বন্ধু একটা গরু ফালছে, অনেক বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতেছে। তো আমরা গর্বিত, একটা গরু ফালছে, নাম দেওয়া হয়েছে নেত্রকোনার কিং। আসলে গরুটা অনেক বড়। খালি ফেসবুকে অথবা ইউটিউবে দেখছি, কিন্তু আমরা নিজ চোখে দেখছি আমাদের এলাকায় গরুটা। এই গরুটা এক নামে পরিচিত, নেত্রকোনার কিং নামে। আসলে এটা নেত্রকোনার কিং। অনেকদিন যাবৎ একটি ফ্রিজিয়ান গাভীর কামার আছে। এখন আমার খুব ইচ্ছা ছিল যে ইউটিউবে ফেসবুকে দেখলাম যে অনেক বড় বড় গরু, খুব ইচ্ছা ছিল একটা বড় গরু করার। এখন দেখলাম যে একটা ভালো ফ্রিজিয়ান 100 বাচ্চা হয়েছে, তখন তাকে লালন পালন করা শুরু করলাম। আর বেশ আশেপাশে যত কামার আছে সব কামারে জানলাম যে প্রত্যেক কামারি ভাইয়ের সাথে এই জাতের গরু, এত বড় গরু আর নাই। তখন আমি তাকে খুব সহকারে লালন পালন করা শুরু করছি, আর তার রাজকীয় ভাব দিকে তার নাম দিয়েছি নেত্রকোনার কিং। এই গরুটার উচ্চতা হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি, লম্বা 7.5 ফুট, আর বের হয়েছে 8 ফুট। তার দাম চাইতেছে হচ্ছে যে 4.5 লাখ টাকা, আর তার ওজন হচ্ছে 20 মনের আশা করতেছি। এই গরুটার ন্যাচারাল খাবার দেই বেশি সময় দিয়েছে চিরা কলা, আর দেই কাঁচা ঘাস, গুড়ি, ভুসি, ভুট্টা, আর কুদের যাও দিই। আর এই কেমিক্যাল দ্বারা গরু লালন পালন করছি না, সব প্রাকৃতিক খাবার দ্বারা লালন পালন করছি। আর গরুর ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই, একবারের খাবার দ্বিতীয়বার খায় না। আর যে সে বাসি খাবার দেয় না তারে আর কি, প্রত্যেকবার একটা টাটকা খাবার দিই তারে। আর আমার বাবা আর আমি লালন পালন করতেছি ছোট থেকে। ময়মনসিং আর ঢাকা তোলার চিন্তা ভাবনা আছে, কারণ বড় গরুর চাহিদা তো আমাদের নেত্রকোনাতে নাই। তাই এই কারণে ময়মনসিং আর ঢাকা তোলার চিন্তা ভাবনা করতেছি। আমি এই যে নিজের গাভীর বাছুর এটা, হ্যাঁ আমি শখ করে হালতাছি। হ্যাঁ বাছুর যখন ভালো হয়েছে শখ করে হালতাছি, খাওয়া দাওয়া করে দেয় সামাজিকভাবে আমি খাওয়াই, বাড়তি কিন্তু খাওয়া দিই না। হ্যাঁ কিন্তু মেডিসিন দিই না, আমি সামাজিকভাবে ভুট্টা খাওয়াইতাছি, ভুসি খাওয়াইতাছি, গুড়ি খাওয়াইতাছি। হ্যাঁ আর এই সকালবেলা দিল চিরা আর কলা খাওয়াই, আর বাংলা ঘাস আছে, আর ঘাস খেত আছে, এই ঘাস খাওয়াই, আর গাভীর যেগুলা ঘাস আছে এটি আমি খাওয়াই। অতিরিক্ত কিন্তু বাড়তি কারণে আমি খাওয়াই না গরুরে। আচ্ছা গরুর ওজন হয়েছে কি আপনার 20 মন। হ্যাঁ দাম চাইতেছে আমি 4.5 লাখ টাকা। তো অনেকজনে 4 লাখ কিছু 4 লাখ বেতন কিনা, কেউ 4 ভাঙ হয়, কেউ 4 উঠে কয়, এই অবস্থা আছে আর কি। তো যদি আমরা এই ত্রোনা বাজারে এত বড় গরু খাইতো না, ঢাকা অত মৌসিং আমি নেবো আর মানে বাজারে আমি বিক্রি করে দিব। বাজারে যা হয় তাই আমি বিক্রি করে দিব। মানে কিছুদিন ধরে, দীর্ঘদিন ধরে মনে হয় অনেকজনে গরুটা আমার জানছেই না, আমিও বাইর করছি না। মানে ঈদ উলুককে যখন আমি না কিছু বিক্রি করে দিলাম, তখন মানুষ অনেক দূরার থেকে, এলাকার মানুষ, বিভিন্ন জায়গার লোক আইতাছে, কেউ দাম করতেছে, কেউ দেখতেছে, কেউ টার্গেট করে যাইতেছে, এই অবস্থা আছে আর এগুলো। বিভিন্ন এলাকার লোক নেত্রকোনা কিং নাম পুণ্যা দেখতে হইতেছে, গরুটা কি অবস্থা, এত বড় গরু হলো একটা মন গাইন দেয়া, এই গরুটা আমরা দেখি আই।